মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টার মতন আর আজকে ব্লগটা আমি এখন দিকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 7টার মতন। ছোট ননদ আর ছোট ননদের মেয়ে আজ আবার বাড়িতে চলে যাবে, তাই বললাম যে খাওয়া দাওয়া করে তারপর যাবে। তাই আমি সকাল সকাল চলে এসেছি লুচি বানানোর জন্য। একদিকে লুচি বেলে দিচ্ছি আর এদিকে চানা পনিরটা আমার আগেই রেডি হয়ে গেছিলো। আমি লুচি বেলে দিচ্ছি আর এদিকে দেখো বরমশাই আবার লুচিগুলো ভেজে দিচ্ছে। মানে একা একা তো পারছিলাম না, দিয়ে বরমশাই বলে যে দাও আমি লুচিগুলো ভেজে দিই। আর বরমশাই দেখছিলাম বেশ ভালোই লুচিগুলো ভাজছিল। কোনোদিন হয়তো ভাজেনি সেরকমভাবে, আজই প্রথমবার ভাজতে এসেছে। আর প্রথমবারে দেখছি বেশ ভালোই ভাজছে। আমি বললাম যে তুমি তো বেশ ভালোই পারছো ভাজতে। বলছে কি হ্যাঁ আমি সবই পারি। মানে করে না এটাই যা, না হলে কিন্তু বরমশাই সমস্ত কিছুই পারে করতে। খাওয়া করে দেখো ছোট ননদ আর ছোট ননদের মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। আজকেও বলেছিলাম থাকার জন্য, কিন্তু আজ আর থাকলো না, কারণ বড় মেয়ে আর জামাইবু দুজনে মিলে বাড়িতে একা একা রয়েছে। এদিকে আবার একটা গরুর শরীর খারাপ হয়েছে, ওর জন্য বলে যে আজকে যাই পরে আবার আসবো। আর বরমশাই যাচ্ছিল ওদের দুজনকে বাস স্ট্যান্ডে দিয়ে আসতে। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা খুব একটা দূরে নয়, 2 মিনিটের রাস্তা। এইটুকু হেঁটেও যাওয়া যাবে, কিন্তু ব্যাগ নিয়ে এসেছে, আবার ছোট মেয়েটা আছে, তাই বললো যে দিয়ে আসি একটু, এইটুকু আবার হেঁটে হেঁটে যাবে। তাই বরমশাই দিয়ে আসছে ওদের দুজনকে। সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য। আজ আর বরমশাই সেরকম চাপ ছিল না, তাই বরমশাই দেখো আমাদের সাথে চলে এসেছে মেলা দেখার জন্য। বলে যে চলো তোমাদের সাথে আজকে আমি সারাদিন ঘুরবো আর মেলা দেখবো। আজকে শুধু খাবো, কিচ্ছু কেনাকাটা করব না। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে সবাই মিলে শুধু খাবো, কিচ্ছু কেনাকাটা করব না। স্টেজে একদিকে গান বাজছে আর এদিকে দেখো বরমশাই সুবীরকে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। আমরা যে পিছন থেকে ভিডিও করছি সেটাও বুঝতেই পারেনি, তাই দেখো কত সুন্দর নাচতে নাচতে যাচ্ছে। তারপরে আমরা চলে এসেছিলাম পিঠে খাওয়ার জন্য। এখানে দেখো পিঠে বানানো হচ্ছে একদিকে, আবার বিক্রিও হচ্ছে আরেকদিকে। আগের দিন বরমশাই এসে দেখেছিল যে পিঠে বানানো হচ্ছে, ও আবার খেয়ে গেছে, তার সাথে লাইভও করেছিল। আমরা আবার লাইভে দেখলাম যে পিঠে বানানো হচ্ছে। দিয়ে আমরা বললাম যে কোথায় পিঠে বানানো হচ্ছে গো, আমরা তো দেখতেই পেলাম না, এত বড় মেলা যে ঘুরে শেষই করতে পারিনি। দিয়ে বরমশাই বললো যে হ্যাঁ এক জায়গায় পিঠে বানানো হচ্ছে, চলো আজকে তোমাদের নিয়ে যাব। তাই আজকে চলে এসেছি আমরা পিঠে খাওয়ার জন্য। প্রথমে আমরা নিয়েছিলাম পাটিসাপটা পিঠে, তারপর নিয়েছিলাম গড়গড়ে পিঠে। আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দর করেছিল। পরে আমরা চলে এসেছিলাম পাঁশকুড়ার চপ খাওয়ার জন্য। আগের দিন পাঁশকুড়ার চপ খেয়ে গেছিলাম, খুব সুন্দর লাগছিল খেতে। ওই জন্য দেখো বরমশাই আজকে আবার সবাইকে নিয়ে চলে এসেছে, বলছে কি চলো পাঁশকুড়ার চপ খাবো। কালকে খেয়েছি এত সুন্দর লাগছিল, আজকে না খেলে হবেই না। তাই আমরা সবাই মিলে চলে এসেছি পাঁশকুড়ার চপ খাওয়ার জন্য। চপ খেয়ে চলে এসেছিলাম টেস্টি বলে একটা দোকান বসেছিল সেইখানে। এখানে চিকেন পকোড়া এটা সেটা বিক্রি হচ্ছিল। দিয়ে বরমশাই বললো যে দাঁড়াও আমি একটু চিকেন পকোড়া নিয়ে আসি। আমরা এদিকে দাঁড়িয়েছিলাম। আর আজকে মেলায় দেখো মোটামুটি বেশ ভালোই ভিড় আছে। চলে এসেছিল চিকেন পকোড়া, আমরা সবাই মিলে চিকেন পকোড়া খাচ্ছিলাম। আর এদিকে ভাই আর অতনু দুজনে মিলে আলাদা আলাদা ঘুরছিল, তাই ওরা আর চিকেন পকোড়া খেতে পারেনি। আমরা সবাই মিলে চলে এসেছিলাম টুপির দোকানে। এখান থেকে অতনু আর দিদি দুজনে মিলে বলছিল টুপি নেবে। তারপর ওরা পছন্দ করছিল টুপি, কিন্তু দামটা অনেকটাই বেশি বলছিল। দিয়ে শেষ পর্যন্ত আর ওরা টুপি নিল না। ওরা সবাই মিলে খাচ্ছিল ফালুদা। আমি আর ফালুদা খাইনি, কারণ ফালুদাতে প্রচুর মিষ্টি থাকে, আমার আবার অত মিষ্টি ভালো লাগে না। আর এদিকে দিদিও খায়নি, দিদির আবার সুগার আছে, তো তাই বললো যে এত মিষ্টি খাওয়া যাবে না, সুগার বেড়ে গেলে আবার সমস্যা হবে। ওই জন্য দিদিও আর ফালুদা খেলো না। আমরা সবাই মিলে চলে এসেছিলাম বেম্বো চিকেন খাওয়ার জন্য। বেম্বো চিকেন খেতে এসে তো পুরো আমাদের বেম্বো হয়ে গেল। বেম্বো চিকেনটা এতটাই খারাপ ছিল কি আর বলবো। বরমশাই এর আগে অনেকবার বেম্বো চিকেন খেয়েছে, সেটা কিন্তু অনেক সুন্দর করেছিল, কিন্তু এই বেম্বো চিকেনটা একটুও ভালো করেনি। কি আর করবো, এত টাকাতে কিনেছি সেটা কি আর ফেলে দেবো? তাই সবাই মিলে এক পিস করে নিয়ে খেয়েছি, তাতেই শেষ হয়ে গেছে। আমরা এদিকে বেম্বো চিকেন খাচ্ছি আর এদিকে দেখো দিদি বসে বসে বিস্কুট এটা সেটা বের করে করে খাচ্ছে। বরমশাইকে যে টিফিনটা দিয়েছিল সেগুলি আবার দিদি ব্যাগে ভরে রেখে দিয়েছিল, সেগুলো বের করে খাচ্ছে। তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম সবলা মেলায় ক্যাম্প ফায়ার দেখার জন্য। আমরা আসার আগেই ক্যাম্প ফায়ার শেষ হয়ে গেছে, তাই কি আর করবো, টুকটুক করে এখন বাড়ির দিকে যাচ্ছি। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।